আলহামদুলিল্লাহ। কৌম ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের সর্বশেষ ক্লাস এবং 15তম ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আজকে আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে। দীর্ঘ প্রায় 2 মাসেরও বেশি আমরা একসাথে ছিলাম। বিভিন্ন জিনিস আমরা পরস্পর শিখেছি, শেয়ার করেছি একে অপরের সাথে একসাথে ছিলাম। আজকের পর থেকে হয়তো বা এভাবে জুমে একত্রিত হওয়া সম্ভব হবে না। তবে আমাদের সামনে কৌম ইউথ ক্লাবের সম্মেলন আছে, সেখানে হয়তোবা অনেকের সাথে দেখা হবে। তো আজকে আমাদের ক্লাসটা মূলত প্র্যাকটিক্যাল ক্লাস। এর আগে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলাম একটা 11তম ক্লাস। আজকে প্র্যাকটিক্যাল ক্লাস 2, 15তম ক্লাস। আজকে আমরা শিখবো ওয়ারিশদের মাঝে জমি কিভাবে বন্টন করে। সবাই আজকের পড়াগুলো নোট করে নেবেন, কারণ এর আলোকেই আমরা পরীক্ষার কাজ দিয়ে দিব, প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজ। এর আগে আমরা 11তম ক্লাসে জমি কিভাবে আলাদা করে বিক্রি করলে ভাগ করে বুঝাই দেওয়া হয় সেটা আলোচনা করেছিলাম। ওইরকমই আমরা আজকে শিখবো ওয়ারিশদের মাঝে কিভাবে বন্টন করে। মনে করেন একটা জমি, এক ব্যক্তি এই জমিটা রেখে মারা গেল। দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 90 ফুট। এখন ওই ব্যক্তির একজন ছেলে, একজন মেয়ে আর স্ত্রী আছে। এখানে জমিটা তাদের মাঝে ভাগ করে দিতে হবে। মনে করেন এই পাশে জমির মেইন রোড বা রাস্তা। স্বাভাবিকভাবে ছেলে তো বেশি অংশ পাবে। মনে করেন ছেলে এটা পাইলো 1, মেয়ে আর অর্ধেক পাবে, মেয়ে এটা পাইলো 2, আর স্ত্রী এ অল্প ছোট্ট এটা পাইলো। তাহলে এমন চিকন হয়ে গেল যে সেখানে বাড়ি করা সম্ভব নাও হতে পারে। এখন যদি এটাকে ভাগ করে দেওয়া হয় মেয়ের আর স্ত্রীর অংশটা এভাবে, তাহলে দেখেন এটা একটা গোলাকার হইলো, স্কোয়ার। এটা গোলাকার হইলো, বড় হইলো। তাহলে এখন কি করতে হবে? মাঝখানে একটা রাস্তা রাখতে হবে। কারণ কি? এই রাস্তা দিয়ে মেন রোডে আসতে হবে। এই তো মেন রোডে সরাসরি আসবে, এও সরাসরি আসবে। এই যে যাকে আমরা দিব এখানে, সে কিভাবে আসবে? তার আসার জন্য মূলত রাস্তাটা দরকার। তো আমরা প্রথম কি করব, মোট জমি আছে কতটুকু এটা নির্ণয় করব। আমরা লিখবো মোট জমি আছে।
কিভাবে হিসাব করব? এটা হিসেবে নিয়ম, যেহেতু এটা এখানে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এভাবে আমরা কি করব? হিসেব করব। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 180, প্রস্থ হলো 90। তাহলে 180 গুণ 90, ফলাফল কত হবে? 180 গুণ 90, 16,200 বর্গ। এটা কত শতাংশ হবে? শতাংশ বানাইতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে, ভাগ 435.6, 37.19 শতাংশ না? তাহলে এখানে কত? 37.19 শতাংশ। তো মোট পাইলাম, হ্যাঁ। এবার আমরা কি করব? রাস্তা যেহেতু দিতে হবে, রাস্তা তিনজনের ভাগ থেকেই যাবে, তার জমির আনুপাতিক হারে। যার জমি বেশি তার থেকে বেশি যাবে, যার জমি কম তার থেকে কম যাবে। এই জন্য প্রথমে আমরা রাস্তাটার অংশটা আগে নিয়ে নিব। তো রাস্তাটা মনে করেন 4 ফুট, কত? 4 ফুট। তাহলে আমরা লিখবো রাস্তায় জমি আছে বা রাস্তা বাবদ জমি আছে। রাস্তা বাবদ জমি আমরা হিসাব করবো কিভাবে? রাস্তাটা 4 ফুট, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এই যে 90, এটা 90 ফুট, প্রস্থ 4 ফুট, ঠিক আছে। তাহলে 90 গুণ 4, 90 গুণ 4, 360 বর্গ ফুট। এটাকে যদি আমরা শতাংশ বানাই, ভাগ 435.6, কত হইলো? 1 শতাংশের কম, 0.92 পয়েন্ট, 82 পয়েন্ট, হ্যাঁ। অথবা পরের সংখ্যাগুলো বাদ দিয়ে দিলে 0.83 শতাংশ। এটা সবাই সংরক্ষণ করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। এখন আমি মুছে দিব এটা, হ্যাঁ। ওইভাবে লিখবেন, ঠিক আছে। সমান সমান 360, যেটা ক্ষেত্রফল, হ্যাঁ, বা এত শতাংশ, 0.83 শতাংশ। মুছে দিলাম। এবার লিখবো কি? এবার লিখবো রাস্তা বাদে জমি আছে।
মোট জমি ছিল 37.19, ওখান থেকে বিয়োগ করব 0.83 না। 19 থেকে বিয়োগ 0.83। 37.19 বিয়োগ 0.83। 36। মানে 36%, 36 পয়েন্ট জমি আছে। 36.36% জমি আছে। এখন এই জমিটা কি হবে, ভাগ হবে প্রত্যেকের মিরাস অনুযায়ী। ওই যে আমরা এলবে ফারায়েজ করেছিলাম পঞ্চম ক্লাসে, ওই ফারায়েজ অনুযায়ী। এখন কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত তাদেরকে বলে আসহাবুল ফারায়েজ, স্ত্রী ছেলে মেয়ে। এখানে নির্ধারিত অংশ হলো স্ত্রীর অংশ। মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে, স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। আর ছেলে মেয়ে একসাথে থাকলে ছেলে ডবল পায়, মেয়ে অর্ধেক পায়। তাহলে স্ত্রীর অংশটা আগে দিতে হবে। লিখবো আমরা স্ত্রী পাবে, স্ত্রী পাবে, হ্যাঁ। এই যে 36.36 আছে না, এটা 8 ভাগ হবে। 36.36 ভাগ 8। 4.54 শতাংশ স্ত্রী পাবে কত? 4.54 শতাংশ। শতাংশ, হ্যাঁ, 4.54 শতাংশ স্ত্রী পাবে। এবার আমরা লিখবো স্ত্রীকে দেওয়ার পর রইল। স্ত্রীকে দেওয়ার পর রইল মানে কি, ওই যে যেটা ছিল 36.36 শতাংশ রাস্তা বাদে, ওই 36.36 থেকে আবার স্ত্রীটা বিয়োগ দিয়ে দিবেন, তাহলে এতটুকু রইল। 36.36 থেকে বিয়োগ হবে 4.54। 36.36 বিয়োগ 4.54। 31.82 রইল। কত রইল? 31.82। একত্রিশ দশমিক 82 শতাংশ রইল। সবাই স্ক্রিনশট দিতে পারেন, কেটে দেব দ্রুত। এবার যে 31.82 রইল, এতটুকু কে কে পাবে? ছেলে আর মেয়ে পাবে। তাহলে আমরা লিখবো মেয়ে পাবে। মেয়ে পাবে কি? 1 ভাগ। ছেলে পাবে 2 ভাগ, মানে কি মোট 3 ভাগ হবে না? তাহলে এই যে 31.82 কে আমরা 3 দিয়ে ভাগ করব। 31.82 ভাগ 3।
তাহলে মেয়ে পাবে কত? 10.60 বা 61, হ্যাঁ। 10.60%। এবার আমরা লিখবো ছেলে পাবে, হ্যাঁ। ছেলেটা ডবল হবে কি? ছেলে পাবে 10.60 গুণ 2। 21.2 না? শতাংশ 21.2 শতাংশ, 21 পয়েন্ট, 21 শতাংশ 20 পয়েন্ট আর কি। এই তো আমরা সবার অংশ কি করলাম? হিসেব করলাম, সবার অংশ হিসেব করলাম। এবার সরেজমিনে বুঝিয়ে দিব। এবার কি করব? সরেজমিনে বুঝিয়ে দিব। প্রথমে আমরা কি করব? ছেলেকে দিব। মুছে দিলাম, হ্যাঁ। এই যে আমাদের যে জমিটা আছে, প্রথমে আমরা কি করব? ছেলেকে দিব। 90 ছিল, ঠিক না? 90 ফুট। 180 ফুট। 180 ফুট। তো ছেলের অংশ কত? ছেলের অংশ 21.2, 20, মানে 21 শতাংশ, 20 পয়েন্ট। তো এবার ভাগ করার নিয়ম কি? আমরা যে গত ক্লাসে শিখেছিলাম, মানে গত প্র্যাকটিক্যাল ক্লাসে শিখেছিলাম, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। ক্ষেত্রফল বানাবো আমরা কোনটাকে? ক্ষেত্রফল বানাবো আমরা ওই যে 21.2 যেটা, সেটাকে। আমরা তো খাতা কলমে সব হিসেব লিখেছি, এবার সরেজমিনে বুঝাই দেবো আমরা। এই যেটা 21 পয়েন্ট, 21.20 পয়েন্ট বা 2 পয়েন্ট। ক্ষেত্রফল গুণ, ক্ষেত্রফল বানাবো কিভাবে? যে যে জমিটা আছে এটাকে কি করব? 435.6 দিয়ে আমরা গুণ করব। 435.6 দিয়ে গুণ করার কারণে কি হয়ে গেল? এটা বর্গফুট হয়ে গেল। এত বর্গফুট, অর্থাৎ 21.2 শতাংশ জমি 9,234 বর্গফুট। এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভাগ জানা বাহু, ভাগ জানা বাহু। জানা বাহু কোনটা একটু বলেন দেখি। আমরা ধরেন এদিক থেকে দিব, হ্যাঁ, এদিক থেকে দিব। তো জানা বাহু কত? কমেন্ট করেন দ্রুত। জি, 90। তাহলে আমরা কি করব? ভাগ 90 সমান অজানা বাহু মানে কি? আমরা পাইলাম 102 ফুট, 102.60, মানে 102 ফুট 7 ইঞ্চি। 0.60 তো 0.58 হলো 7 ইঞ্চি, হয় না? তাহলে আমরা কি করবো? এই সংখ্যাটা লিখে দিব ভিতরে ভাগ করার জন্য।
102, 102.60 লিখতে পারি, ঠিক আছে? ফুট। আর মাপার সময় আমরা কিভাবে মাপবো? 102 ফুট মাইপা 60.60 ফুটে কি হয়, 7 ইঞ্চি দিব আমরা, ঠিক আছে? তো দিলাম। মাপার পরে আমরা এদিক থেকে মাইপা যে পর্যন্ত যাবো, এদিক থেকে মাইপা যে পর্যন্ত যাবো সীমানা দিয়ে দেবো, চিহ্নিত করব। তাহলে এই যে একটা প্লট হয়ে গেল ছেলের। এরপরে হইলো রাস্তা। রাস্তা আমরা 4 ফুট মাইপা চিহ্নিত করব। মাইপা আমরা 4 ফুট দিয়ে দিলাম। 4 ফুট। তাহলে লিখবো আমরা 4, 4, 4 ফুট। হ্যাঁ, এবার কি করবো, আমরা দুইটাকে যোগ করবো। 102.60 আর 4, এই যে দুইটা যোগ 4 কত হইলো? 106.60। 106.60 বাদ হইলো কিসের থেকে? 180 থেকে, না? তো আমরা 180 থেকে বিয়োগ করব। বিয়োগ 180। 6.60 বিয়োগ 180, তো রইল 73.4 ফুট, মানে 73 ফুট 5 ইঞ্চি। তো আমরা কি লিখবো? 73.4, অর্থাৎ এখানে 102.60 ফুট গেল, রাস্তায় 4 ফুট গেল, আর 73.4 ফুট রইলো। এই 180 হয়ে গেল মোট। এবার আমরা মেয়েকে দিব, ঠিক আছে? তো মেয়ের অংশ কত? মেয়ের অংশ 10.61। তো এটাকে আমরা কি করবো, বর্গ ফুট বানাবো। 10.61, এটা ক্ষেত্রফল। বানাবো কিভাবে? গুণ 435.6, এই ক্ষেত্রফল হয়ে গেল মেয়ের যে 10 শতাংশ জমি। 4,627। এবার কি করবো? ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে মেয়েকে তো আমরা এদিক থেকে দিব, তাহলে এখানে জানা বাহু কত? দ্রুত কমেন্ট করেন। জি, জানা বাহু হলো 73.4 ফুট। যেটা আছে সেটাই দিতে হবে, একুরেট করতে হইলে, ঠিক আছে? তো 73.4, তাহলে ক্ষেত্রফল ভাগ জানা বাহু। জানা বাহু কত? 73.4। অজানা বাহু কত হয়ে গেল? 62.96, মানে প্রায় একই। তো 62, তাহলে 62.96 মানে কি একদম 63 ফুট, হয় না? তাহলে আমরা এখানে মাত্র 4 ইঞ্চি, মানে ইঞ্চি না, 1 ইঞ্চি, এরকম আধা ইঞ্চি আর কি, 63 ফুট দিয়ে দিতে পারি, অথবা 62.96 দিতে পারি। তো আমরা লিখবো এই যে এখানে এভাবে দিব তো, এভাবে দিলাম, এভাবে দিলাম, মনে করি এই পর্যন্ত দিলাম। কত হইলো লিখে দিব, এখানে ছোট্ট করে লিখে দিব। 62.96
96। এভাবে লিখে দিলাম। তো এবার ছিল হইলো 90 ফুট, 90 থেকে 62 ফুট চলে গেছে, 62.96। তাহলে রইলো কত? 90 মাইনাস 62.96, রইলো 27 ফুট 04। 27.04, তো আমরা এখানে লিখে দিব 27.04। তো 27.04 আমরা লিখে দিব। ওইটার হিসাব করা লাগবে না, অটোমেটিক ওইখানে দেখবেন কি জমি হয়ে গেছে। স্ত্রীর যে অংশটা আছে 4.54, 4.54 হয়ে গেছে। সেটা কিভাবে? 27.04, এটা হলো একটা মাপ। আরেকটা মাপ কোনটা? আরেকটা মাপ এই যে এটা, 73.40। এই যে এটা তো এখানে আছে, ভিতরে লিখতে হয় আর কি, 73.40। 73.40, এটা ভিতর দিয়ে লিখতে হয় আর কি, যেহেতু এটা পুরা বাহুর মাপ না। 27.04 গুণ 73.4, ক্ষেত্রফল হয়ে গেল ভাগ 435.6। তো এই যে স্ত্রীর অংশ কত? 4.54 বা 55, হ্যাঁ এই যে 4.55, এটা হয়ে গেল। তাহলে আমরা এখন কি করলাম, সবাইকে তার অংশ পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝাই দিলাম। এভাবে আমরা কি করব, আমাদের সরেজমিনে অংশ আমরা বুঝিয়ে দিব। ধরেন প্র্যাকটিক্যাল প্রশ্ন এই ধরনের একটা থাকবে, ঠিক আছে। আরেকটা হলো ত্রিভুজ আকৃতির যে জমি ছিল, হ্যাঁ, যে আমরা যে এখানে শিখিয়েছিলাম, যে দেওয়ার জন্য কি করতে হয়, আলাদা করার জন্য এই কোণা থেকে না দিয়ে বাহু থেকে দিতে হয়। বাহু থেকে দিয়ে মাপটা কি করতে হয়, এটা লিখে দিতে হয়, বা এখানে একটা ডট ডট দিয়ে আর কি মাপটা লিখে দিতে হয়। তো মাপটা মূলত এখান থেকে হয়। এটা 11তম ক্লাসের ভিডিওতে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই দুইটা, আমি এখন বাড়ির কাজ দিয়ে দিই। 200 ফুট, 120 ফুট, দৈর্ঘ্য 200, প্রস্থ 120। একই সিস্টেম। মোট জমি কত? ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে।
200, 120। ছেলে, মেয়ে, স্ত্রী, তিনজনে আছে, ঠিক আছে। রাস্তা থাকবে 5 ফুট। 5 ফুট। এটা তাদের মাঝে সমানভাবে বন্টন করে দিবেন, যেভাবে আমি করলাম। এটা একটা বাড়ির কাজ। 2 নম্বর হলো একটা ত্রিভুজ। 100, 150, 200। মোট জমি কত? এখান থেকে বিক্রি 4%। সীমানা চিহ্নিত করবেন। সীমানা নির্ধারণ করবেন, যেটা আমি দেখিয়েছিলাম। এটা হলো 2 নম্বর বাড়ির কাজ। 3 নম্বর বাড়ির কাজ। কোর্স সম্পর্কে ফিডব্যাক, যে আপনি কোর্সটা করলেন, কি শিখলেন, আপনার কাছে কেমন লাগলো, এটা সবার জন্য করা জরুরি কিনা, বা আপনার বার্তা কি সকলের প্রতি। কোর্স সম্পর্কে ফিডব্যাক লিখে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করবেন, কমিউনিটি ক্লাবের গ্রুপে পোস্ট করবেন। সবচেয়ে উত্তম হবে যদি ভিডিও বার্তা দিতে পারেন তাহলে। আর যদি সেটা না পারেন, সমস্যা নেই, কমেন্ট মানে টেক্সট লিখে আপনি পোস্ট করবেন কমিউনিটি ক্লাবের গ্রুপে এবং নিজের ফেসবুক টাইমলাইনে। 3 নম্বর বাড়ির কাজ। তিনটা মিলে মোট 100 নম্বরে পড়ি। তাহলে আমরা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আজকে আমাদের কোর্স শেষ করলাম। সামনে আমাদের পরীক্ষা হবে, তো এই জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। তো আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।